গ্রেনি অ্যান্ড মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি তিতা করলা ভাজি করব বলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই দিনে আমি তিতা করলা ভাজা করেছিলাম, আর দুপুরের খাওয়া আমার, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তিতা করলা গরমের মধ্যে খাওয়াটা ভালো। কখনো আমি চাটনিও খাই, ভর্তা খাই, আর কখনো আমি ভাজাও খাই। তিতা করলাটা খাওয়া অনেক উপকারী, কিন্তু যাদের গ্যাস্ট্রিক আছে এরা খেলে ভালো না, আমি যতটুকু জানি। তো তিতা করলাটার সাথে আমি একটা ছোট আলু দেব। তো আলু, আজকাল আলুগুলিও এত ভালো না, একটু মিষ্টি মিষ্টি লাগে, তার জন্য দিলেও হয় না, না দিলেও হয় না। ওটা দিতেও লাগে কখনো কখনো। আমি সিম্পল খালি তিতা করলাই ভাজা করি, বা ভাত কেরালা হলে ভাত কেরালাটাই ভাজা করি। তো আজ আমি এইসব আমার দুপুরের খাওয়া আজকে পাতলা ডালের সাথে। তো আপনারা আজকে জানি না কে কখন সবাই কে কী রান্না করছেন, আমি তো জানি না। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকে কে কী রান্না করলেন গরমটার মধ্যে। আজকে আমার এইটাই রান্না। আমি যদি অন্য কিছু রান্না করে আমি শেয়ার করি। আজ আমার পাতলা ডাল, তিতা করলা ভাজি, আরও থানকুনি পাতা টমেটো দিয়ে চাটনি দিয়ে আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করব। তো রিফাইন তেলে দিয়েই আমি ভাজি করলে প্রায় সময়, রিফাইন তেলটা ভালোও না, কিন্তু দেই আমি ভাজে। ফ্রাইটা করলে মানে ভালোই লাগে আমার খেতে, জানি না আপনাদের কীরকম লাগে। তো আমি কাঁচা লঙ্কা আরও পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি বানাবো। তো তিতা করলা একটু বড় বড় তিতা করলা হলে একটু তিতা হয় না, একটু ছোটো ছোটোগুলো একটু তিতা হয়। আগে বাচ্চাগুলি খেতো না, যার যার ঘরে ছোটো বাচ্চাগুলো, বহুত কম বাচ্চা তিতা করলা খায়, কিন্তু বেশিরভাগ বাচ্চা তিতা করলা খেতেই চায় না। আমার বাচ্চাগুলো ওরকমই ছিল। আমি তারপর একটু একটু ভাতের সাথে মেখে মেখে আগে আমি ওদেরকে খাওয়াতাম। আজকাল তো খায়। তো আমি এইভাবে আপনাদের সাথে কথা বলে বলে আমি রান্নাটাও করে নিলাম। তো বেশি তেল দিইনি, একটু তেল এইভাবে বারবার হাতা দিয়ে এরকমভাবে কড়ার মধ্যে দিলে ফটাফট হয়ে যায়। তো লাল লাল হয়, কাঁচা কাঁচা থাকলে ভালোই লাগে না। তো কখনো হুড়াহুড়ি থাকলে কখনো একটু কাঁচা হয়, আমি এটা স্বীকার করি। কখনো হয় জলদি মলদি হলে একটু মিশ হয়, কিন্তু টাইম নিয়ে এইভাবে সুন্দর করে ভাজা করলে দুপুরে খেতে ভালোই লাগে ভাতের সাথে। আপনাদেরকে সবাইকে আমি শুভ দুপুরে আমার সাথে থাকার জন্য আমি থ্যাংক ইউ।